পঞ্চাশই খ্যাতি শুভা শুভস্যম কর্মনাং নব শাশ্বসে ওইটাই কেন যায় যে ওর লাগলেও হঠাৎ দিলেই ওই শ্রীমতিটা সেটারও একটা লাভ নেই। নমঃ ওং বদ্ধায় নমঃ ওং অর্ধমণ্ডলায় দ্বাদশ করাত্তর নমঃ ওং হুং সুমণ্ডলায় ষোড়শ করাত্তর নমঃ ওং মং বহির্মণ্ডলায় দশকরাত্তর নমঃ ওং সংসপ্তায় নমঃ ওং রং রংসি নমঃ ওং তং তমস নমঃ ওং আং আত্তর নমঃ ওং ওঙ্কারাত্তর নমঃ ওং কং পরমাত্মা নমঃ ওং হিং জ্ঞানায় নমঃ ওং ঋতুর্দে ওং আং প্রভায় নমঃ ওং এং মায়ায় নমঃ। এদিকে চলছে ভোগের আয়োজন। আজকে অষ্টমী দিন। এদিকে চলছে ভোগের আয়োজন। মার কাছে যাবে ভোগ, তার জন্য এখানে চলছে রান্না বান্না। এখানে চলছে সবজি বানানো। আর আমি সবিতা। মার কাছে ভোগ লাগানোর জন্য বাজা কাটা হচ্ছে। মিষ্টি কুমড় একদম সুন্দরভাবে কেটে নিচ্ছে দিদি। এই যে এইভাবে কুচি 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 করে কেটে নিচ্ছে, খুব সুন্দর। মার কাছে যাবে এই ভোগে। এখানে পলি ব্যাগের ভিতরে খুব সুন্দরভাবে দুকনি দিয়ে চেঁচে নিচ্ছে আদা, খুব সুন্দরভাবে। একদম ফিনিশিংটা খুব সুন্দর হচ্ছে। আর এইখানে ঝিঙ্গাগুলি এত সুন্দরভাবে মাসিমণি কাটছে, একদম সুন্দরভাবে কেটে দিচ্ছে। আর এখানে গেটের জন্য সবগুলি রেডি হচ্ছে। কেমনে বসি কেমনে গীতা পড়ু গেছি তো। এদিকে মার পূজা চলছে, আর এদিকে মার পূজার জন্য আরো কিছু জিনিস আয়োজন। এদিকে চটিগুলি বানিয়ে নিচ্ছে এই যে দিদিরা। আমাদের মন্দিরের এই পরিবেশ একদম সুন্দরভাবে এই দিদিরা তো সুন্দরভাবে কাজ করছে, একদম ভালোভাবে বানিয়ে নিচ্ছে সবজিগুলি। আর এদিকে এই যে দিদি সুন্দরভাবে রান্না করে নিচ্ছে। এদিকে ভাজা ডাল, এখানে গেটের জন্য মানে সব ব্যবস্থা পুরোপুরি হয়ে যাচ্ছে। এই যে এটা আমাদের পূজার আর একটা অংশ, কিছুক্ষণ পরে হবে। এই যে সন্ধি পূজার জন্য এটা বানানো হচ্ছে। হরিওম হরিওম ঠাকুর, আমাদের কাজ চলছে। এই যে এইভাবে কাজ চলছে। এই যে তুলাগুলি একদম হালকা হালকা করে আমরা বানিয়ে নিচ্ছি। এই যে দাদা কেটে দিচ্ছেন। এখন এখানে 64 ভোগের জন্য রেডি হয়ে গেছে ভোগ। আরো সন্ধি পূজার জন্য ভোগ রেডি হয়ে গেছে, কিছুক্ষণ পরে হবে। আমাদের লক্ষ্মী দেবী সন্ধি পুজোর আয়োজন করছে। এই যে পান বাটা করছে।
চলছে প্রসাদ খাওয়া। না না ঘুরাইবার লাগি যখন ডাকছে তখন কেউ আইছে না, তো ফোন করছে ওই কাকুনি দাঁড়ারে না, পরে ডাকছে। সন্দীপ ओम विष्णु 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 परमोदस्ता विष्णु केम आदित्यादि आदित्यादि ओम नाना এটা সন্দীপ ইয়ের মধ্যে তোমরা সন্দীপ ভাটি ইয়ের মধ্যে ব্যস্ত না নেটের মধ্যে হ্যাঁ কালীদের লাস্টে গিয়া 10টা রূপ ধারণ করছিল অসুরে মারার লাগিয়া সেই 10 রূপ ধারণ করাতে গিয়া কালী সেই 64 যোগিনী রূপ ধারণ করে সেই যে অগ্নিশিখাটা বাড়িয়েছে অগ্নিশিখার মাধ্যমে সমস্ত দেবগণ আহরণ করিয়া তখনই তারা শক্তি প্রদান করতেন বললেই তখন গিয়া এই শিখাটি এর লাগে 108টা প্রতীক সন্ধি পূজাতে পরিচালিত করা হয়। এটা নবমী অষ্টমী এবং নবমী সংযোগে এটা সাথে চাইছে কোনোটা শক্তি সংযোগ হইতে এই মুহূর্তে সেই দীপাবলি নিয়মটা কিছুটা বুঝে লাগে। জয় মা সন্ধি। এখানে হচ্ছে প্রসাদ বিতরণ।